সনাতন দা, আমার বিয়ে ভেঙে গেল সনাতন দা, আমার কি হবে সনাতন দা? এত সহজে তো হাল আমি ছাড়বো না। এত বড় বড় কথা তো, এখনো তো লগ্ন আছে, তো সব নিয়ম মেনে বিয়েটা করবে তো ডাক্তার? ডাক্তারবাবু, আপনি কিছু বলছেন না কেন? উত্তর কেন দিচ্ছেন না? একদম ঠিক জায়গায় তীরটা মেরেছি। আমি জানতাম ডাক্তার ঠাকুর দেবতা মানে না, ও কিছুতেই মন্দিরে গিয়ে নিয়ম মেনে বিয়ে করবে না। ডাক্তারবাবু চুপ করে থাকবেন না ডাক্তারবাবু, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন। আপনি আপনি সব নিয়ম মেনে বিয়ে করবেন তো ডাক্তারবাবু? ডাক্তার আর কি উত্তর দেবে? ও তো বিয়েটা করবে না, তাই চুপ করে আছে। আজে বাজে কথা বলাটা বন্ধ করো সনাতন সাপুই। দেখুন, বিয়ে বলতে আপনারা যেটা বোঝেন সেই সিঁদুর তো আমি গৌরীর মাথায় দিয়েছি। শুধু তাই নয়, ইচ্ছে করে মন্দিরের সিঁদুর পরিয়েছি যাতে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আর কি করব আমি? ও, আমাদের বিশ্বাস করানোর জন্য মন্দিরে সিঁদুর পরিয়েছেন, তাই তো? তার মানে এই বিয়েতে তোমার বিশ্বাস নেই, তাই তো? ব্যাস, প্রমাণ হয়ে গেল। তুমি নিজে মুখে সবার সামনে সত্যিটা বলে দিলে। ডাক্তারবাবু, সনাতন দেখে তবে ঠিক কথা বলছে? গৌরীর মা, তুমি বুঝতে পারছো না, এ লোক সুবিধার নয়। ফোন বেজে যাচ্ছে, ধরছে না, আমার ফোনও ধরছে না। ও বাবা, আপনার ফোনও ধরছে না? দেখেছো তো, আমি বলেছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবারে। এত অস্থির, এত অস্থির হয়। আরে এই তো এই তো এই তো মেসেজ করেছে। লিখেছে আজই ফিরছে। এই দেখো, দেখেছো, শুধু শুধু টেনশন করছিলে, আজই ফিরছে, শুধু টেনশন করছিলে। একটা কথা কিন্তু আমি বলবো, ঈশান যখনই এরকম অনেকদিন বাড়িতে ফেরে না, কোথাও ঘাপটি মেরে থাকে, ওনার একটা বড় সড়ো কোনো কাণ্ড করে আমি দেখেছি। আরে তোমাদের মনে নেই লাস্ট টাইমে ওই গ্রামে অপারেশন করতে গিয়ে একটা বড় নিউজ করেছিল? আমি শিওর এবার ও একটা কোনো ব্রেকিং নিউজ করে আসবে। দেখো, ও যাই নিউজ করে আসুক, আমার ছেলে ভালোই ভালো ঘরে ফিরলে আমার শান্তি এখন। এই শোনো না, বলছি আমি না গিয়ে শানের সব পছন্দের রান্নাগুলো করি। হ্যাঁ, ও আর শোনো, বলছি নীলা আর রূপমকেও ডেকে নি, শান যখন ফিরছে। ডাকবে বই কি, সবাইকে ডাকবে, যত লোক আসবে ততই তো আনন্দ, ততই আড্ডা। বাহ, ঈশান ফিরছে বুঝি আজ? এ তো দারুণ খবর। ওকে একটা জরুরি কথা বলার আছে। তোর কি জরুরি কথা শৈল? আমি ঈশানের জন্য পাত্রী দেখেছি। পাত্রী? আসছি আসছি, অর্ণব আসছি রে। গৌরী, আর কেঁদো না, এবার তো শরীর খারাপ করবে।
গৌরী, আমরা আবার আসবো তো এখানে, সবার সাথে দেখা হবে তোমার। তুমি কি একটু জল খাবে? এই নাও। আবার কাঁদছে। গৌরী, খিদে পেয়েছে তোমার? কিছু খাবে? দাদা, সামনে কোনো ধাবা পেলে একটু দাঁড়িয়ে তো। আমি খাবো না। খাবে না মানে? গৌরী, কাল থেকে কিছু না খেয়ে আছো, এবার তো শরীর খারাপ করবে। আমি খাবো না। ওকে ওকে, খেতে হবে না, কোনো প্রয়োজন নেই। গৌরী, এভাবে কাঁদলে তোমার শরীরটা কিন্তু ভালো নয়। আরে মেয়ে তো কিছুতেই থামে না, কি করে শান্ত করি একে এখন? দাদা, গাড়িটা একটু থামাও তো। চলো দাদা, এই নাও আইসক্রিম খাও। বাপরে মিষ্টি! খেতে ভালো লাগছে? আর খাবে? আচ্ছা, আবার কাঁদছে। খেতে খেতে এত কান্না কিসের তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বকবো না, থামো এবার। কি করি এখন, কি করে থামাই একে? গৌরী, দেখো তো ওটা কি। দাদা, একটু গাড়িটা থামাও। যাক বাবা, কান্না থেমেছে। কি এবার ভালো লাগছে তো? আর কাঁদবে না তো? আরে এই মেয়ে তো জলপ্রপাতের মতো কেঁদে চলেছে, কি করে থামায় এখন এর কান্না? এভাবে কাঁদতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, কাঁদছো কেন বলো তো বোকার মতো? তুমি দেখবে যখন তুমি আমাদের বাড়িতে যাবে, তোমায় দেখে সবাই কত অবাক হবে, সবাই খুব খুশি হবে তোমায় দেখে। এভাবে কাঁদলে তো এবার শরীরটা খারাপ করবে। এই মেয়ের কান্না তো থামেই না। এই ঘুমো তো তুমি, এক্ষুনি ঘুমো, ঘুমিয়ে পড়ো। না, এই মেয়ের কান্না থামানো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যত ইচ্ছে কাঁদো, কলকাতা ফিরে আমি তোমায় হসপিটালে ভর্তি করে দেবো। বিয়ে কবে হলো? জানতাম সবাই এভাবে আমায় প্রশ্ন করবে, কিন্তু চুপ থেকেও তো লাভ নেই।
উত্তর তো আমায় দিতেই হবে। সবাই যে এত প্রশ্ন করছে ডাক্তারবাবুকে, এবার উনি কি উত্তর দেবেন সবাইকে? ছি 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 ছি, আমি কোন বিপদে ফেললাম ওনাকে। কি হলো দাদু ভাই, ব্যাপারটা কি আমাদের একটু খুলে বলো, না হলে আমরা তো কেউই কিছু বুঝতে পারছি না। বলছি দাদু, তোমাদের অনেক কিছুই বলার আছে, এক এক করে সব বলছি। আসলে গৌরী খুব বিপদে পড়েছিল, তাই ওকে এখানে সাথে করে নিয়ে এসেছি। সে তো খুব ভালো কথা। গৌরী বিপদে পড়েছে, তুই তাকে উদ্ধার করেছিস, খুব ভালো কাজ করেছিস। কিন্তু ওকে বাড়িতে নিয়ে এলি কেন? ও কি এখানে কদিন থাকবে? মা গো, আমি জানতাম ওনার এরকমই বিড়ম্বনা হবে। আমার জন্য ওনাকে কত কথাই না শুনতে হবে। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, কেন যে আমাকে যেতে দিল না? গৌরীকে এসেই এত ঝামেলার মধ্যে পড়তে হলো। বাড়ির লোকেরা কে কিভাবে ব্যাপারটা মেনে নেবে তা নিয়ে আমার সন্দেহ ছিলই, কিন্তু এত প্রশ্নের মুখোমুখি হতে হবে এটা তো আমি ভাবিনি। কি হলো ঈশান, চুপ করে আছিস কেন? উত্তর দে, এই মেয়েটাকে তুই এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? বললাম তো পিসিমণি, গৌরী খুব বড় বিপদে পড়েছিল। মানছি যে ও বিপদে পড়েছিল, তুই ওকে হেল্প করেছিস, ঠিক আছে, কিন্তু তাই বলে আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? কোনো হোমে রেখে আসতে পারতিস। আজকের দিনে এরকম একটা সিন ক্রিয়েট করার কি কোনো দরকার ছিল ঈশান? ছি 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 ছি, কেমন মেয়ে বলো তো, কেমন মেয়ে? এসে শৈলমার জায়গায় দাঁড়িয়ে পড়লো, বিঘ্ন ঘটালো এরকম একটা পুণ্যতিথিতে। আপনারা বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে বিঘ্ন ঘটাতে চাইনি। মাকে প্রণাম করবো বলে ছুটে এসেছিলাম। আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন গো আপনারা। ওই দেখো, তুমি আবার কাঁদছো কেন? ঠিক আছে, না বুঝে ভুল করে ফেলেছো। এত কথার কি আছে? অনেকক্ষণ ধরে বলছি এই মেয়েকে বার করে দাও। এই কথা কানে যাচ্ছে না তোমার? বেরো, বেরিয়ে যাও এখান থেকে। না ছোট দাদু, গৌরী কোথাও যাবে না। আচ্ছা, তোমরা একটা ব্যাপার কেন কেউ বুঝতে পারছো না? গৌরীকে যদি বের করে দেওয়ারই হতো তাহলে তোকে আমি এখানে নিয়ে আসতাম না। ওকে আমি এখানে নিয়ে এসেছি তার কারণ গৌরী এর পর থেকে এই বাড়িতেই থাকবে। ও এ বাড়িতে থাকবে? হ্যাঁ, এসব তুই কি বলছিস রে শান? হ্যাঁ, তোমাকে কাঁদাবো বলে তো নিয়ে আসিনি গৌরী। ঠিকই বলছি বাবা, গৌরী এরপর থেকে এই বাড়িতেই থাকবে, কারণ আমি ওকে বিয়ে করেছি। গৌরী আমার বিবাহিতা স্ত্রী।
করলো ঈশান? আমার অমতে বাইরে থেকে একটা মেয়েকে নিয়ে এসে ওকে বিয়ে করে দিয়ে এলো। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? পিসিমণি, পিসিমণি, তোমার আশীর্বাদ নিতে এলাম। এসো গৌরী, প্রণাম কর। কি হলো গৌরী, এসো। খবরদার! তোমার এত বড় দুঃসাহস, তুমি আমাকে স্পর্শ করবে? তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? কিসের প্রণাম? শৈল, দেখ, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে। মানে শান ওকে বিয়ে করে এনেছে এ বাড়িতে, আমরা ওকে বরণ করে ঘরে তুলেছি, এবার বড়দের প্রণাম করাটাই তো নিয়ম। কিসের নিয়ম? সব নিয়ম সবার জন্য নয়। আর কিসেরই বা বিয়ে? এই বিয়ে মিথ্যে, আমি মানি না আমি এই বিয়ে। ডাক্তারবাবু, মা যে খুব রেগে গেছেন, এবার কি হবে? আশীর্বাদ তো নিতেই হবে গৌরী। সবার আশীর্বাদ নিয়েছি আর তোমার নেব না, সেটা কি করে হয় পিসিমণি? কি বললি তুই? আশীর্বাদ? এই মেয়ে যা করেছে তা ক্ষমার অযোগ্য। ওর প্রাপ্য আশীর্বাদ নয়, ওর প্রাপ্য অভিশাপ। বেরিয়ে যাও এখান থেকে। কি আমার ত্রিশূলটা আস্তে আস্তে এরকম গরম হয়ে যাচ্ছে কেন? चर्मंबराधारे खड्गकत्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। আমার ত্রিশূল এত গরম হয়ে গেল কি করে? কি হলো ব্যাপারটা? কই দেখি দেখি হাতটা দেখি দেখি দেখি। ওমা, এ তো পুড়ে গেছে। আচমকা হলো কি করে? ওষুধ লাগাতে হবে তো। চুপ করবে। আমি শৈলমা, আমি দেবীর অংশ। এইসব তুচ্ছ জিনিসে আমার কিছু হয় না, তবে জানো না
এই জন্মে আর তোমাকে বোঝাতে পারলাম না। যাও এখান থেকে। অত গরম ত্রিশূলটা ওই মেয়ে ধরে আছে কি করে? ডাক্তারবাবু আমাকে এরকম ভাবে বের করে দিচ্ছেন বাড়ি থেকে? তবে যে উনি বলেছিলেন আমার পাশে থাকবে। না না, এ আমি কি ভাবছি? এটাই তো স্বাভাবিক। উনি তো আমাকে বিয়ে করে বিপদেই পড়েছেন। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কেউ তো আমাকে নিয়ে খুশি নয়। শান, শোন, শান, শান, আমার কথাটা শোন, শান। কি করছিস এটা? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। হইল না, রাগের মাথায় কথাটা বলে ফেলেছে। তাহলে তুই ওকে রাত্রিবেলা বাড়ি থেকে বার করে দিচ্ছিস? ও যাবে কোথায়? না বাবা, এতদিন যখন পিসিমণির কোনো কথার অবাধ্য আমি হইনি, এখনো হব না। গৌরী এ বাড়ি ছেড়ে চলে যাবে। তবে কি হলো বল, তবে কি? তুই আমার কথায়, তোর পিসিমণির কথায় ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? তুই আমার কথা রেখেছিস আর আমি তোর কথা রাখবো না? বল, তুই যা চাইবি তাই হবে। বল। আমি গৌরীর সঙ্গে যাব। গৌরী আমার স্ত্রী। কেউ মানুক বা না মানুক, আমি সেটা মানি। ফলে ওর দায়িত্ব আমি অস্বীকার করতে পারবো না। তাই গৌরী যেখানে যাবে আমিও সেখানেই যাব। শুরুটা হলো কি করে? কিসের যোগ ঈশানের সঙ্গে ওই মেয়েটার? বিয়েটা হলো কি করে? একটার পর একটা খারাপ ঘটনা ঘটে চলেছে। বারবার ঘুমটাকালির ঘুমটায় চিড় ধরছে কেন? না না না, এত বছর ধরে যে মিথ্যের প্রাসাদ আমি গড়ে তুলেছি, তা কিছুতেই ধ্বংস হতে দেব না, কিছুতেই না। শৈল আবার কিছু শুনতে পায়নি তো? আচ্ছা শোনো, যে যার নিজেদের কৌতূহল নিজেদের কাছেই রাখো। গৌরীকে কেউ ডিস্টার্ব করো না, ওকে একটু রেস্ট নিতে দাও। আর গৌরী শোনো তো, তুমি এদের কাণ্ড দেখে একদম ভয় পাবে না। এদের না মাথা একদম খারাপ, সব সময় খালি ভুলভাল কথা বলে। তুমি বরং একটু রেস্ট নাও, আমরা এখন আসি, কেমন? চলো চল, বেরো। তুমি দাঁড়িয়ে আছো, চলো বেরো এখান থেকে। এখান থেকে চলে যেতে চাও? কিন্তু কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে গৌরী? আমাকে বলো না। অসুবিধা তো আমার না গো, অসুবিধা তো আপনাদের হচ্ছে। আমি এই বাড়িতে আসার পর থেকেই বাড়িতে শুধু অশান্তি হচ্ছে। ডাক্তারবাবুকে সবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কিন্তু কিন্তু আমি তো চাইনি এমনটা হোক। আমি তো চাইনি ডাক্তারবাবু এত অসুবিধার মধ্যে পড়ুক। আমি জানি, জানো তো, আমি এই বাড়ি থেকে চলে গেলেই সবাই ভালো থাকবে, ডাক্তারবাবুও ভালো থাকবে। আচ্ছা, তোমরা যেতে সাহায্য করবে তো আমাকে? রূপমদা, বুঝতে পারছো তো ব্যাপারটা না বেশ জটিল।
খুব জটিল, ওই জন্য তো আমার মাথার 1 কিলোমিটার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কি আমার শালাবাবু তো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, এখান থেকে কেন চলে যেতে চাইছো তুমি? আপনি মিছিমিছি রাগ করছেন ডাক্তারবাবু। আমি তো আপনার জন্য, আপনাদের সবার জন্যই বলছিলাম। আপনি কি দেখতে পাচ্ছেন না, এই বাড়িতে আসার পর থেকেই শুধু অশান্তি হচ্ছে। আর আমি জানি, আমি এই বাড়িতে থাকেই অশান্তি আরো বেড়ে চলবে। আবার সেই এক কথা, খুব বেশি বুঝে গেছো তাই না? তোমাকে এত ভাবতে কে বলেছে? এসব ভাবার জন্য আমি আছি তো। শোনো গৌরী, আর একবার যদি আমি তোমার মুখ থেকে এখান থেকে চলে যাওয়ার কথা শুনি, তার ফল কিন্তু ভালো হবে না, এটা মাথায় রেখো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর বলছি না। আপনি বকছেন কেন? হ্যাঁ, দেখুন না, সারাদিন উনি আমাকে শুধু বকে, ভালো লাগে না। দেখো গৌরী, এই বিষয়ে আমাদের কারোর কিছু বলার নেই, কারণ ঈশান আমাদেরও সবসময় বকে। এই শোনো, তোমরা না ওকে আর তোল্লাই দিও না। তোমরা জানো না ও কি, সদ্য সদ্য এসেছে বলে ঘাপটি বেড়ে আছে, না হলে ওর যেরকম চোখে মুখে কথা তেমনি ছটপটে, আর সেরকম দুষ্টু বুদ্ধি, সবাইকে একেবারে পাগল করে ছাড়ে। বাহ বাহ শালাবাবু, তুমি তো দেখছি তোমার বউয়ের সম্বন্ধে অনেক কিছু জানো। এই নাও, এটা খেয়ে নিও। কি ওষুধ? না, আমি খাবো না। খাবে না মানে? খেতেই হবে। আগের দিন থেকে ধকল যাচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া নেই, তার মধ্যে আবার এই সমস্ত ভাবনা চিন্তা চলছে। এবার কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। চুপচাপ ওষুধগুলো খাও, আর এরপর যাতে আমি একটুও দুষ্টুমি করতে না দেখি। ধরো। বলছি, এরা হাজবেন্ড ওয়াইফ নাকি টিচার স্টুডেন্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভালো কথা বলবে তাও এমন দাঁত মুখ খিচিয়ে, বুকটা ধরাস করে ওঠে। উফ, হুতুম পেঁচা একটা। চলো শালাবাবু, চলো চলো চলো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা? চলো না, ওখানেই শুনতে হবে। চলো চলো, এসো এসো। আরে একটু কথাই তো বলবো, এত এত চিন্তা করছো কেন? এসো এসো। এখনো কান্নাকাটি করবে তুমি? শ্রী, কেঁদো না, কেন কাঁদছো? এখনো তুমি শানের উপর অভিমান করে থাকবে? হ্যাঁ, কি করবো বলো, কি করবো? দেখলে তো আবারও সবার সামনে শান কিভাবে আমাকে অপমান করলো। আমি তো ওর মা, বলো। হ্যাঁ, নিজের ছেলের জীবন সম্পর্কে আমার কি কিচ্ছু বলার কোনো অধিকার নেই? এই দেখো, কেন অধিকার থাকবে না? নিশ্চয়ই অধিকার আছে, কিন্তু শানও তো তোমার ছেলে, ওরও তো তোমার কিছু কিছু ব্যাপারে অনেক অভিমানের পাহাড় জমে রয়েছে, তাই না? তাই মাঝে মাঝে তোমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে ফেলেও। আমি তো তোমায় বলছি শ্রী, একটু সময় দাও ওকে। আর কত সময় দেব? বয় হয় জানো, খুব দেরি হয়ে যাবে না তো? আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। তবে শ্রী, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি বাচ্চা মেয়েটার সঙ্গে অত কঠোর ব্যবহার করো না। ওর তো কোনো দোষ নেই, তুমি ওকে কেন মেনে নিচ্ছ না? কি করে মেনে নেব বলো তো? ছেলের বিয়ে নিয়ে সব মায়েরই ওদের স্বপ্ন থাকে, আমার তো সব স্বপ্নগুলোই ভেঙে চুরমার হয়ে গেল। এই দেখো, কেঁদো না শ্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি যে গৌরীকে অপছন্দ করি তা নয়, কিন্তু ওকে শানের বউ হিসেবে, এই ঘোষাল বাড়ির বউ হিসেবে আমি মেনে নিতে পারবো না। আমি কখনো মেনে নিতে পারবো না, কিছুতেই না।
ঈশান এখানে কি করছে? কি হয়েছে বলো তো, ডাকলে কেন? আরে ঈশানকে দেখো না। কেসটা কি বলো তো? কিছু তো একটা গন্ডগোল আছে। ছোটকাকেও ব্যাপারটা দেখাতে হবে। ছোটকা কোথায়? বেডরুমে আছে। তাহলে চলো কাকাকে ডেকে নিয়ে তারপরে বরং যাই। হ্যাঁ চলো চলো। গৌরী, গৌরী, আপনি কত বড় বাড়ির ছেলে ডাক্তার বাবু, আপনার কত নামডাক। সত্যি তো, আপনাকে কি আমাকে বিয়ে করা মানায়? আর আপনার মা তো ঠিকই বলেছে, আমি একটা গেঁয়ো মেয়ে। আমার কি যোগ্যতা আছে বলুন তো? কি হলো ডাক্তার বাবু? শোনো গৌরী, সব বিষয় নিয়ে আমায় জ্ঞান দেওয়াটা বন্ধ করো। যেটা জানো না সেই নিয়ে আর কথা বলবে না, বুঝতে পেরেছ? আপনি আপনি এরকম রেগে গেলেন কেন ডাক্তার বাবু? কারণ তুমি আমার মাথাটা খারাপ করে দিয়েছো গৌরী। এই নিয়ে আজকে কথা বলেছো, এরপর যাতে এই নিয়ে আমি কোনো কথা না শুনি। আমি কার সাথে কিরকম ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি কে জ্ঞান দেওয়া? তুমি কে? ফার্দার যাতে তোমার মুখে এই সমস্ত কথা না শুনি গৌরী, নহলে কিন্তু এর ফল ভালো হবে না। এই কি রূপ ডাক্তার বাবুর? উনি ওনার মায়ের ব্যাপারে কথাটা শুনে এরকম কেন করছেন? এত কেন রেগে গেলেন? কি হয়েছিল ওনাদের মধ্যে? কি করব বলো তো বিমলা, আমি তো মহা ধর্ম সংকটে পড়লাম। দাদুভাই মেয়েটিকে এই বাড়িতে এনে তুলেছে বিয়ে করে, তাকেই সে স্ত্রী হিসেবে মানছে। এদিকে আবার শৈল আর রসময় মেয়েটিকে তো দাদুভাইয়ের স্ত্রী হিসেবে মানছে না। আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। উপায় তো একটা করতেই হবে দাদা। দেখুন দাদা, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দাদুভাই যখন ওকে বিয়ে করে নিয়ে এসেছে তখন তো ওকে বরণ না করে ঘরে তুলতে পারি না, আর বাইরেও দাঁড় করিয়ে রাখতে পারি না। আর মেয়েটা যখন একবার ঢুকে পড়েছে আর ওকে দাদুভাই মেনে নিয়েছে, তখন আমাদের আর কি করার থাকে বলুন? হ্যাঁ, সে তো ঠিকই। আমি যে কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, আমি মানছি তোমার কথা ঠিক, আবার শৈল যা বলছে সেটাও তো ঠিক। আমাদের বাড়ির বিয়ে তো এভাবে হয় না। এখন কি যে করি আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, আপনি থাকতে শৈল সিদ্ধান্ত নেবে? এটা কি করে হয় দাদা? আপনি আমাদের পরিবারের সকলে মাথার উপর গাছের মতো, আর দাদু ভাইকে তো জানেন, তাই যা সিদ্ধান্ত সব আপনাকেই নিতে হবে দাদা। জানি না কি করব। দেখি কাল সকালে শৈল কি বলে। ঠিক আছে, তবে আমি আশা করব দাদা আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন।
দিদি গো, আমার মনটা যে বড় কুগাইছে। মনে হচ্ছে এত সহজে সবকিছু ঠিকঠাক হবে না। মেয়েটাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুমি ওকে আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করো। না না, শৈল একেবারে ঠিক কথা বলেছে। ঈশান যেভাবে বিয়ে করে এনেছে ওইভাবে বিয়ে হয় নাকি আবার? ও যাই বলে বলুক না কেন, শৈল কাল সকালবেলা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। একদমই তাই, আমারও কিন্তু ঠিক সেটাই মনে হয় জানো তো। আর তাছাড়া শৈলমান নেওয়ার সিদ্ধান্ত তো কখনো ভুল হতে পারে না, তাই না? কথাটা সেটা নয় মেজ বৌদি, ঈশানেরও তো ইচ্ছে অনিচ্ছা বলে একটা ব্যাপার আছে। ও তো বলেই দিয়েছে যে ও গৌরীকে নিজের স্ত্রী হিসেবে মানে। আর গৌরীও তো ভালো মেয়ে, ও না থাকলে ঈশানের কত বড় বিপদ হতো বলো তো। একদমই তাই ছোটকা, কথাটা তুই একদম ঠিক বলেছিস। গৌরী যে ভালো মেয়ে সেটা নিয়ে আমাদের কারোর মনেই কোনো সন্দেহ নেই। আর ও ভাইকে এতটা হেল্প করেছে সেটাও তো সত্যি। কিন্তু শৈলমা যখন ব্যাপারটাতে আপত্তি জানাচ্ছেন, তখন এই বিষয়টাকে না আমাদের একটা সেকেন্ড থট দেওয়া উচিত নয় কি? দূর তেরি, তোরা এই সব কিছু নিয়ে ডিসকাস করছিস। আমি কোথায় ভাবলাম যে দাদা ভাইয়ের বিয়েতে কত মজা করব, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু কিছুই হলো না। ভালোই লাগছে না আমার। এই দেখছিস বিয়ে নিয়ে কি ঝামেলা চলছে, কি সমস্যা চলছে, তার মধ্যে তুই আর শাকু নাড়াস না তো। প্ল্যান তো আমারও কত ছিল শানের বিয়ে নিয়ে, সেসব স্বপ্নও তো কিছুই পূরণ হলো না। তাই আমি ঠিক করেছি, যে পরিস্থিতিতে এই বিয়ে হয়ে থাক না কেন, গৌরী যেমন মেয়ে হোক না কেন, এই বিয়েটাকে আমি সমর্থন করব না।